জুলাই বিপ্লবের অগ্রনায়ক রংপুরের শহীদ আবু সাইদ। তার বীরত্ব গাথা, আপোষহীন সংগ্রামের ইতিহাস এখনো মানুষের মুখে মুখে। শাসকের বন্দুকের সামনে দাঁড়িয়ে জীবনদানের দৃশ্যে অনুপ্রাণিত হয় ছাত্র জনতা। বিপ্লবের বারুদ জ্বলে স্ফুরিত হয় আন্দোলন। রক্তাক্ত জুলাই জন্ম নেয় গণ অভ্যুত্থানের। কিন্তু পরিবর্তিত সময়ে সাইদের সাহস এবং স্মৃতি সংরক্ষণে নেই রাষ্ট্রীয় কোনো উদ্যোগ। অযত্নে সমাধিস্থল। হত্যা মামলা নিয়ে গড়িমসি করছে আইনশৃঙ্খলা বাহিনী। কোটা আন্দোলনের শুরু থেকেই সরব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 11 জুলাই ক্যাম্পাসে পাল্টাপাল্টি কর্মসূচিতে ছাত্রলীগ সভাপতির হাতে লাঞ্ছিত হন বেরোবির অন্যতম সমন্বয়ক আবু সাইদ। তবুও ছাত্র জনতার আন্দোলনে আপোষহীন ভূমিকায় বাধার প্রাচীর হয়ে দাঁড়ান তিনি। বরাবরই ছাত্র তৃতীয় পক্ষ ঢুকে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর দায় চাপানোর চেষ্টা করে। আন্দোলন তুঙ্গে উঠলে 16 জুলাই রণক্ষেত্রের রূপ নেয় বিশ্ববিদ্যালয় এলাকা। ছাত্র জনতার উপর নিপীড়ন চালায় পুলিশ। দুহাত প্রসারিত করে বুক উঁচিয়ে দেয় আবু সাইদ। এ সময় পুলিশ তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি ছোড়ে। তবুও দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করার প্রাণপণ চেষ্টা এই অকুতভয় সৈনিকের। ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে তার দেহ। হাসপাতালে নেয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে এই বিপ্লবী যোদ্ধা। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। দাবানল ছড়ায় দেশ জুড়ে। শেখ হাসিনার পতনের পর গুরুত্ব পান শহীদ আবু সাইদ। তার বাড়িতে আসেন সরকার প্রধান সহ দেশের শীর্ষ ব্যক্তিরা। সমবেদনার সাথে মেলে পাশে থাকার প্রতিশ্রুতি। কিন্তু তার কতটুকু পেল সাইদের পরিবার? আমাকে সান্ত্বনা দিয়ে চলে যায়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যে সবাই এখন আমরা আপনার ছেলে আবু সাইদ। কোনো প্রতিষ্ঠানের কোনো দিক কোনো লক্ষ্য নাই। হাজার হাজার গাড়ি আসতে থাকে, আসে এরকমভাবে সান্ত্বনা দিয়ে চলে যায়। কোনো তো উন্নয়নও দেখি না, কোনো পরিবর্তনও দেখি না। রাষ্ট্রীয়ভাবে আবু সাইদের বীরত্ব গাথা, সাহসের ইতিহাস ঠাঁই পেয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের 2-1টি বইয়ে। তাও আবার ভুলে ভরা, অনেকটা দায় সারা। কিন্তু তার স্মৃতি সংরক্ষণে উদ্যুক্ত দূরের কথা, সমাধিস্থল রক্ষায়ও ভূমিকা নেই স্থানীয় প্রশাসনের। দেখতে দেখতে এখন 4-5 মাস চলে গেল। আমার এই কবরস্থানটা সংস্কার করবি, শিলেও কোনো কিছু নাই। তার স্মৃতিগুলোকে ধরে রাখতে এখন পর্যন্ত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শহীদ হয়েছে যে 16 জুলাই, সেই বিষয়টা দেখা গেছে যে 17 জুলাই দিয়ে রাখছে। তো এত খামখেয়ালিপনা কেন? অগ্রগতি নেই আবু সাইদ হত্যা মামলার। সুষ্ঠু তদন্ত ও আসামি গ্রেপ্তারে টালবাহানার অভিযোগ আছে তদন্তকারী সংস্থা পিবিআই এর বিরুদ্ধে। আবু সাইদ হত্যা মামলার কোনো অগ্রগতি নেই। পুলিশের বিরুদ্ধে মামলা, পুলিশকে দেওয়া হয়েছে, যেমন পিপিআইকে দেওয়া হয়েছে দায়িত্ব, যে ওনারা মনে করতেছে যে আমার স্যারকে আমি কিভাবে ধরবো। এ অবস্থায় বেরোবির উপাচার্য বলছেন, খুনিদের বিচারের মুখোমুখি করতে সহায়তা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর জেলা প্রশাসকের দাবি, আবু সাইদের পরিবারের প্রতি আন্তরিক সরকার। শহীদ আবু সাইদের পরিবারকে আমরা সার্বক্ষণিক তাদের দেখভাল করছি, তাদের খোঁজখবর রাখছি। শহীদ আবু সাইদ ফাউন্ডেশন একটি গড়ে উঠেছে এবং সেখান থেকে বেশ কিছু ভালো ভালো কার্যক্রম তারা পরিচালনা করতে চাচ্ছেন। জেলা প্রশাসন তাদের পাশে আছি। এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবু সাইদের হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে সিন্ডিকেটের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিয়েছি। এই সেই স্থান যেখানে দাঁড়িয়ে হাজারো ছাত্র জনতাকে বাঁচাতে নয়, বুক চেতিয়ে প্রিয় বাংলাদেশকে দুঃশাসন মুক্ত করতে দুহাত প্রসারিত করে বীর দর্পে জীবন উৎসর্গ করেছিলেন শহীদ আবু সাইদ। গণ অভ্যুত্থানের চেতনাকে লালন করে গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র এবং এদেশের জনগণ সাইদের মতো পরম মমতায় দুহাতে দেশ আগলে রাখলে তবেই হবে তার জীবনদানের সার্থকতা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।